আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম, জমিনের পানি যদি আমি আল্লাহ লিয়াটা নিচে নিয়ে নি, গোটা দেশের গোটা বিশ্বের কোন মেশিন দিয়া পানি উঠাইতে পারবে না। কথা কয় না? আসমানের পানির মালিক কে? জমিনের পানির মালিক কে? আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরাম ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। কে পারবে? কার ক্ষমতা আছে? না, কারো ক্ষমতা নাই। তা আমাদের আকাবেররা উপস্থিত জবাব দিতে যে, মিয়া, আসমানের পানির মালিক যিনি, জমিনের পানির মালিকও তিনি। তুমি তোমার মেশিন দিয়ে ওঠাইবা, ওখানে যদি আল্লাহ পানি সরাই দিয়ে কোত্থেকে ওঠাই? যাই হোক, উলামায়ে কেরাম, নায়েবে রাসূল যারা হয়, এরা বিচক্ষণ হয়, ঠিক কিনা? এরা শিক্ষিত হয়, কিন্তু আলফাসটা, শব্দ চয়নটা আল্লাহর কাছে পছন্দ হয়। এই জন্য আল্লাহর হাবিব স্বপ্ন যুগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাঠি মুবারক দিয়ে দেওবন্দ মাদ্রাসার নওদারার মধ্যে দাগ দিয়ে গেছেন যে তোমরা এই দাগের ভিতরে মাদ্রাসা প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। হযরত কাসেম নানাতুবি রাহিমাহুল্লাহ, তিনি ঘুম থেকে উঠে দেখেন যে নওদারার মধ্যে আল্লাহর হাবিবের স্বপ্ন যুগের লাঠির দাগ বসে আছে। তাইলে বোঝা যায় ফাউন্ডার, ভিত্তি স্থাপনকারী কোন সাধারণ মানুষ নয়, স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত কওমি মাদ্রাসা আছে সবগুলোর সম্পর্ক হলো দেওবন্দের সাথে। দেওবন্দের সিলেবাস, দেওবন্দের নিসাব, কারিকুলাম ফলো করা হয়। আর দেওবন্দ এমন একটি মারকাজে ফিকিরের নাম, এমন একটি ইদারার নাম, যেখানে শুধুই আলেম আর শিক্ষক বানায় না, সর্ব লাইনের, সর্বশ্রেণীর সব রকমের ব্যক্তিকে দেওবন্দ সৃষ্টি করে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইউআইয়িদু দীনাল্লাহি ফি কুল্লি দাওরাতিন, ইউআইয়িদু দীনাল্লাহি ফি কুল্লি দাওরাতিন আসাইবা তাতলু মিসলুহা মিন আসাইবি। হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলভি রাহমাতুল্লাহি আলাইহি তার কবিতার মধ্যে লেখেন, হুজ্জাতুল্লাহিল বালিগা, কয় আল্লাহ তাআলা তার দ্বীনকে, ইলমে ওয়াহীকে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করার জন্য শুধু এক প্রকার, এক শ্রেণীর মানুষকে তৈয়ার করেন নয়, কেউ তার কোরআনের আলফাজের খেদমতে লাগিয়ে দিয়েছেন, কাউকে তার হিফজের মধ্যে লাগিয়ে দিয়েছেন, কাউকে তাফসীরের মধ্যে, আবার কাউকে তার থেকে মাসলা মাসাইল বাইর করার জন্য লাগিয়ে দিয়েছেন, কেউ বা ময়দানের মধ্যে দুশমনদের সঙ্গে জিহাদ করার জন্য লাগিয়ে দেওয়া হয়েছে, কাউকে দাওয়াত আর তাবলীগের লাইনে লাগিয়ে দেওয়া হয়েছে। সব শ্রেণীর মানুষকে উপহার দিয়েছে দারুল উলুম দেওবন্দ। সুবহানাল্লাহ। এখন আবার বেশি কমাই দিছে, মুশকিল। আল্লাহ। সুতরাং যারা মাদ্রাসায় পড়া, যারা মাহফিলে বয়ান করে, যারা জিহাদের ময়দানে যুদ্ধ করে, সবগুলো সব লাইনে দেওবন্দের সন্তান। কোন জায়গার সন্তান? দেওবন্দের সন্তান। দেওবন্দ এমন সন্তান আবিষ্কার করেছে যারা
200 বছর ইংরেজ বেনিয়ারা ভারত উপমহাদেশ স্বাধীন করেছিল, শাসন করেছিল, শোষণ করেছিল। তাদেরকে এই উপমহাদেশ থেকে তাড়ানোর জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা নিয়েছেন তারা হলো আকাবেরে দেওবন্দ। সুবহানাল্লাহ। ইংরেজদের বিরুদ্ধে কথা বলার কারণে চান্দনী চক থেকে নিয়ে খাইবর পর্যন্ত এমন কোন বৃক্ষ ছিল না, এমন কোন গাছ গাছালি ছিল না যেখানে উলামায়ে দেওবন্দের লাশ ছিল। হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে শুধু তাদের বিরুদ্ধে কথা বলার জন্য। ঠিক কিনা বলেন? আমি এই জন্য আমার অনেক বয়ানে বলি, যারা বলো আলেম ওলামারা স্বাধীনতা বিরোধী, স্বাধীনতায় তাদের কোনো অবদান নাই, তোমরা বুকার সাগরে বসবাস করো। গোড়া বাদ দিয়ে কোনোদিন আগা হয় না। দেওবন্দের আকাবেরদের, আমাদের বুজুর্গানে দিনকে মাইনাস করে স্বাধীনতা হতে হবে। দেওবন্দ মাদ্রাসা যখন ইংরেজ খেদাও এই আন্দোলন নিয়ে আমাদের মুরব্বীরা পেরেশান, তখনই হযরতে কাসেম নানতুবী রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখেন। আল্লাহর হাবিব বলেন, কিসের টেনশন, কিসের পেরেশানি? তুমি এখানে ক্যাম্প বানাও, সেনাবাহিনীর বিশাল স্থাপনা বানাও, এখান থেকে যারা রেডি হবে, প্রস্তুত হবে, এরাই ইংরেজদের বিরুদ্ধে তলোয়ার ধরবে। এই জন্য দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠা। আর তাই হয়েছে, দেওবন্দকে কেন্দ্র করে এই আন্দোলনের মাধ্যমে ইংরেজ বেনিয়ারা আর উপমহাদেশে থাকতে পারে না। তাই আল্লাহর হাবিব সরাসরি এই ক্যাম্পের ফাউন্ডেশন দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইংরেজ বিরোধী আন্দোলনের এক বিশাল ক্যাম্প, সেনা ক্যাম্প বানিয়ে তখন এখান থেকে আন্দোলনের সূচনা হয়। এই জন্যে আল্লামা রিয়াসত আলী বিজনুরী রাহিমাহুল্লাহ তিনি বলেন, দেখো এই দেওবন্দ মাদ্রাসার ভিত্তি কিন্তু কোনো মানুষ রাখে নাই, সাধারণ কেউ রাখে নাই। সাকিয়ে কাউসার, যিনি হাউজে কাউসারের পানি পান করাবেন, তিনি স্বয়ং তার ভিত্তি রেখেছেন। খুদ সাকিয়ে কাউসার নে রাখি मैखाने की बुनियाद खुद साक़ी कौसर আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ভিত্তি রাখছেন। সুতরাং এই সকল মাদ্রাসাগুলো গোড়া মজবুত না নরম, শক্ত না নরম? আরো জোরে কন। এই মাদ্রাসাগুলো এতটাই শক্তিশালী, এতটাই মজবুত, কিয়ামত পর্যন্ত সমস্ত শক্তি, মহাশক্তি, পরাশক্তি একত্রিত হয়ে যদি চেষ্টা করে, আল্লাহর কসম এই কোরআনের লাইটগুলোকে কেউ অফ করতে পারবে না। যারা অফ করতে ষড়যন্ত্র করবে তারাই অফ হয়ে যাবে। দেখছেন না একটা সময় বাংলাদেশে আলেম ওলামা দেখলি রাজাকার হয়, কথা কয় না। একটা সময় মৌলবাদ, সন্ত্রাস, জঙ্গিবাদ, হাই। আর এই সকল নারী মাদ্রাসা সহ সমস্ত মাদ্রাসাগুলোকে বলা হয়তো জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, বলা হয়তো না? এরা এতটাই মগা যারা এই কথাগুলো বলছে, প্রজনন কিভাবে হয় হেডাও জানে না। যেমন মিস্টার নমরুদ, এটা একটা ইন্টারন্যাশনাল গাদা ছিল, যেমন হারামজাদা ছিল তেমন কি ছিল, গাদা ছিল। সাইয়েদনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের কাছে আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে গেলেন।
নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে বলেন, মার রাব্বুক আল্লাযী তাদউনা ইলাইহি, তুমি যে রবের দিকে আমাদেরকে আহ্বান করতেছ, এই রবের পরিচয় কি? ক্বালা রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আমার রবের পরিচয় হলো তিনি হায়াত আর মওতের মালিক। সুবহানাল্লাহ বলে, যিনি হায়াত দেন, যিনি মৃত্যু দান করেন, তিনি হলেন আমার রব। এই গাদায় কয়েকে আনা উহি ওয়া উমি, আরে কাম তো আমিও পারি। নাউযুবিল্লাহ, কাম হায়াত আর মওত আমিও দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এ আবার কোন কথা রে, তুমি আবার কবে থেকে হায়াত মওতের মালিক হইলা? কয় দেখবা প্র্যাকটিক্যালি, বাস্তবে দেখাবো। তাহলে দেখাও কিভাবে তুমি হায়াত আর মওতের মালিক। তাফসীরের কিতাবে আসে, দুইজন কয়েদিকে ডাকছে। সাউন্ডটা মজা পাইলাম না, ইকোটা হালকা দাও। তুমি ইকো বন্ধ করে দিলা কেন? এটা আরে হালকা দাও, হালকা ইকো দাও। এই তো এখন ঠিক আছে, ঠিক আছে, এখন ঠিক আছে। আর ধরার দরকার নেই, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ কয় আমিও হায়াত মওতের মালিক। নাউযুবিল্লাহ কইবেন না। তুমি আবার কেমন করে হায়াত মওতের মালিক? জেলখানার থেকে দুইজন কয়েদিকে আহ্বান করে ডেকে একজনকে বলল, তুমি বেকসুর খালাস। আর জল্লাদ দায়িকা আরেকজনকে হত্যা করে ফেলছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ বলে, দেখলা আমি একজনকে মারলাম, আরেকজনকে জিন্দা করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে কয়, আগে মনে করছিলাম গোবর থাকলেও টাটকা গোবর, বাসি গোবর কথা কয় না। মাথার মধ্যে কিছু গোবর আছে জানতাম, কিন্তু মনে করছিলাম যে গোবরটা টাটকা গোবর, বাসি গোবর। কিন্তু দেখি বাসির থেকেও বাসি, এর মাথার মধ্যে গোবরও নাই। জিন্দা করলো কেমনে, মারলো কেমনে? অর্ডার দিছে মরছে তা না হয় বুঝলাম। যে বেটারে কইলো তুমি বেকসুর খালাস, হে কি আগে মরা ছিল? কথা কয় না, না জিন্দা কইছে বেকসুর খালা। আর এই মগায় কি কয়, হেরে জিন্দা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখছে যে পয়েন্টটা একটু পরিবর্তন করা দরকার, এই পয়েন্টে এর সাথে কথা বলে না, বুঝেন? কিছু ভণ্ড আছে, আপনাদের এই এলাকায় আছে কিনা জানি না। ভণ্ডরা আপনার সাথে এমন ভাবে কথা কইব, আপনি যদি তার বিরোধিতা করেন কইব যে এ মোল্লা, তুই তো শরীয়ত জানিস, আমি জানি মারিফত। মারিফতের ভাষা একটা, শরীয়তের ভাষা আরেক। মারিফতের ভাষায় নামাজের মতো নামাজ একবার পড়লেই কথা কয় না, এটা বলে মারিফতের ভাষায়। শরীয়ত ছাড়া কি মারিফত হয় বলেন? কেউ যদি বলে আমি দুধ ছাড়া ঘি আর মাখন বানাইছি, কি মনে করেন সুস্থ না অসুস্থ? তার ঠিক আছে না লিক হইছে? কথা কয় না, লিক হয়ে গেছে। কিরে তুই দুধ ছাড়া মাখন পাইবি? ঠিক তো দ্রুপ শরীয়ত ব্যতীত মারিফত হতে পারে না। যারা বলে ওরা আস্থা ভণ্ড, কথা বলেন ঠিক কেনা? হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হুজুরের মুখে সব খুব মারিফত তো না, এটা মরার পথ। কিসের পথ? মরার পথ, এটা মারিফত। এদেরকে যদি আপনি কোরআন সুন্নাহ দিয়া কোনো কথা কন, মানব না। এ মৌলবি, কোরআন সুন্নাহ তো শরীয়তের কথা, আমি মারিফতের লাইনে আছি। শরীয়তের ক্লাস পরীক্ষা দিয়া পাশ করে ফেলাইছি। তো এদেরকে আপনি বলতে হবে যে ঠিক আছে, নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে, কথা বলেন ঠিক না? এরে বলতে হবে খানার মতো খানা একবার খাইলেই যথেষ্ট।
কথা কয় না। সকালবেলা ভালো করে খাবার দিয়া বট গাছের মধ্যে ভালো করে বাঁধতে হবে। দুপুরের সময় যখন খানা চাইবে তখন বলতে হবে খানার মতো খানা একবার খাইলেই চলে। কথা কয় না। আবার কিছু ভণ্ড আছে, যেই ভণ্ডগুলো বলে মনের নামাজ বড় নামাজ। কথা কয় না। মনের নামাজ বলে বড় নামাজ, কয় নামাজ দেখায়া পড়ি না। নামাজ যদি দীক্ষাইলা তাইলে এটা কি নামাজ হইল? বুঝলেন না? হে বলে নামাজ দেখায়া পড়ে না, মনের নামাজ বড় নামাজ। এগুলো সব ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। আল্লাহর হাবিব বলেন ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুন কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। একটা জামানা আসবে যে জামানায় ঈমান মানুষের কাছে পর হয়ে যাবে, ঈমান তার আসল বাড়িতে গিয়ে আশ্রয় নেবে। হাদিসে কয় ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহুরিহা। আল্লাহর হাবিব বলেন বিষাক্ত সাপ মানুষকে দেখলে যেমন গুহার মধ্যে যায় আশ্রয় নেয়, গর্তের মধ্যে ঢুকে যায়, এ আমার উম্মত একটা সময় আসবে যে সময় ঈমান তার আসল বাড়ির দিকে রওনা দিয়া চলে যাবে। আই খাসায়ে খাসানে রসুল ওয়াক্তে দুআ হে, আই খাসায়ে খাসানে রসুল ওয়াক্তে দুআ হে। उम्मत के तेरी आप उम्मत पे तेरी आके अजब वक्त पड़ा है। ये दिन बड़ी शान से निकला था वतन से, ये दिन बड़ी शान से निकला था वतन से, परदेस में वो आज गरीबुल गुराबा है, परदेस में वो आज गरीबुल गुराबा है। কবি বলেন এ পয়গম্বর বিশেষভাবে আপনি দোয়া করুন, উম্মতের কাছে এমন এক নাজুক সময় চলে আসছে গো, যেই সময় ঈমান অল্প পয়সায় বিক্রি করে ফেলা। মাজারে গিয়ে সিজদা দিয়ে পীরের মাজারে পীরের দরবারে গিয়ে পীরের পায়ে সিজদা দিয়ে বেঈমান হয়ে যায়। ঠিক কিনা বলেন? এদের মৃত্যু পর্যন্ত তাওবা নসিব হবে না। কারণ যারা ডাকাতি করে, যারা চুরি করে, যারা গুনাহ করে, এরা বুঝে আমরা গুনাহ করতেছি। আর যারা এই সকল মাজারে যায়, পীরের দরবারে গিয়ে সিজদা করে, এরা তো গুনাহ করে না, বরং শরীয়তের উপরটা করে। কথা কয় না। ভালো কাজ করলে কি আর কেউ কোনোদিন তাওবা করে? এদের কপালে তাওবাও, কারণ বেঈমান হয়ে গেছে, টের পায় নাই। এই জন্য কবি বলেন আই খাসায়ে খাসানে রসুল ওয়াক্তি দুআ হে, উম্মত पे तेरी आके अजब वक्त पड़ा है। ये दिन बड़ी शान से निकला था वतन से, परदेस में वो आज गरीबुल गुरबा है। মুসলমান ঈমান কিভাবে রাখবেন? এই সকল মাদ্রাসাগুলো জিন্দা রেখে ঈমান রাখা যায়, ঠিক কিনা বলেন? তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মিষ্টান নমরুদ কি বলল, তুমি যে নতুন করে আত্মপ্রকাশ করেছো, খোদার দাবি করেছো, তাই এখন থেকে তোমার ডিউটি হলো সূর্যটা পৃথিবীর সূচনা লগ্ন থেকে আমার আল্লাহ পূর্ব দিক থেকে উঠায় পশ্চিম দিকে ডুবায়। তুমি নতুন খোদা হিসাবে
তোমার ক্ষমতা দেখাইবা, সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাবা, পূর্ব দিকে নিয়ে ডুবাইবা। আপনাদের কি ধারণায় কথা বলার পর পায়জামা ঠান্ডা না গরম? ফেরাউনের নমরুদের পায়জামা গরম। কি জবাব দিবি? কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেল, সবার সামনে লজ্জা পাই। আল্লাহর কসম, যারা জামানার পয়গম্বর হয় এদের মতো শিক্ষিত বিচক্ষণ প্রজ্ঞাময় কেউ হয় না। সবচাইতে বেশি বিচক্ষণতা, এলেম, জ্ঞান আল্লাহ তাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি তার প্রেক্ষাপটও তার ভিন্ন নয়, যদিও এলিমের সাথে সম্পর্ক, মাদ্রাসার শিক্ষার সাথে সম্পর্ক। বিশাল মাহফিলে সাইয়েদনা হযরতে মুসা কালিমুল্লাহ বয়ান করতেছি, আপনাদের মতো এত রাত পরেও চুপচাপ বসে বসে শ্রোতারা বয়ান শুনতেছে। একজন শ্রোতা বললেন, মান আ'লাম, এই জামানার সবচেয়ে জাননেওয়ালা ব্যক্তি। আপনার বয়ান তো অনেক সুন্দর, আলোচনা অনেক সুন্দর। তো মুসা আলাইহিস সালাম বলছিলেন, আনা, হ্যাঁ, সবচেয়ে জাননেওয়ালা ব্যক্তি হলাম আমি। জবাবটা কিন্তু 100% সঠিক ছিল, কিন্তু আল্লাহর কাছে এই জবাবটা পছন্দ হয় না। কারণ যারা জামানার নবী হন এরাই সবচেয়ে বেশি জ্ঞানী হয়, ঠিক কিনা বলেন? তো নবীদের সঙ্গে, নায়েবে নবীদের সঙ্গে কেউ মোকাবেলা করতে পারে না। ওয়ারাসাতুল আম্বিয়াদের সঙ্গে কেউ পণ্ডিতি করে পারে না, ঠিক না? আমি শুনছি হযরতে ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, কথা বলেন ঠিক কিনা? ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহ আলাইকে একজন মস্কারা করে বলতেছিলেন, পাশে বৈশা খাইতেছিলেন দুইজন জেন্টলম্যান। একজন বললেন, হুজুর, আপনাদের এলাকায় কুকুর কিভাবে খায়? আমরা আলেম ওলামারা কিন্তু বসলে প্লেট মুইসা খায়, কথা কয়, চেটে খায়, হাড্ডি মাড্ডি থাকলে একটু কামড়ায়, এটার ভিতরে কোনো মগজ টগজ থাকলে সেটা বাইরে রাখায়। এটাই জেন্টলম্যান যিনি, হ্যাঁ, আধুনিক যিনি, মডার্নের যিনি, তার কাছে খুব লাগলো যে আরে এই মৌলবীরা তো আনসোশাল, এটি কোনো সামাজিকতা বুঝে। তা আপনারা দেখবেন যারা একটু উচ্চ শিক্ষিত হয় এরা অর্ধেক খায় আর অর্ধেক ফালায়, কথা কয় না। নিজেদেরকে বুঝাইতে চায় আমি হলাম একজন মডারেট, আমি হলাম একজন আধুনিক, এই জন্য আমি অর্ধেক খাইছি আর অর্ধেক ফালাইছি। তো হে যেহেতু ওই টাইপের মডারেট, এই জন্য হুজুরে যেহেতু প্লেট মুইসা খাইছে, হাড্ডি চুইসা খাইছে, মস্কারা করে কয় আপনাদের এলাকার কুকুরে কেমনে খায়। তো হযরতে ফখরে বাঙ্গাল তো উপস্থিত জবাব দিতে পারত। হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে শুনছি, ব্রাহ্মণবাড়িয়া একসময় তো কাদিয়ানীদের আখড়া ছিল, আপনারা জানেন না? থাকলেও কেন্দ্র নাই, মসজিদে ফাতা, কাদিয়ানী মসজিদকে বিজয় করার পর এটার নাম দেওয়া হয়েছে মসজিদুল ফাতা, বিজয় মসজিদ, ঠিক না? বড় হুজুরের জবান থেকে শুনছি পাকিস্তান থেকে বড় বড় কাদ্যানি আসে, কারা? যারা আমার নবীকে শেষ নবী বলেন। আমার নবীর পরে কোন নবী আছে? যারা মানবে না এরা কি মুসলমান না বেঈমান? এরা কি মুমিন না কাফের? যারা তাদেরকে মানে বিশ্বাস করে, তাদের সাথে লেনদেন করে, এরাও কি? এটা এমন খারাপ। তো এই কাদিয়ানী সম্প্রদায় এরা তো আমার নবীকে শেষ নবী মানে না। তো পাকিস্তান থেকে বড় মৌলভীকে ভাড়া করে নিয়ে এসে, হায়ার করে, হেতুমনি করছে আরে বাংলাদেশে মোল্লা মৌলভী এগুলো আমাদের সাথে কি পারবে নাকি?
আর এখানে যে ফখরে বাঙ্গাল বসে রয়েছে এই গাধার কি নাই খবর? কথা বলে হ্যাঁ এসেই বলতেছে मुनाजरा अरबी से होगा, उर्दू से नहीं, बांग्ला से नहीं। उर्दू भाषा दिए मुनाजरा होबे ना, बहस होबे ना, होबे अरबी भाषा। बोलছে যে आप लोग तैयार है? মনে করছে কি আমার সাথে আরবি কইব। হযরত বললেন हाँ हम तैयार है, कोई बात नहीं। सुभान अल्लाह। एरबार बोलते से मेरे फरीक़े मुकाबिल जो भी दवा करेगा मैं उसे रद्द करूंगा। আমার এন্টি পার্টি বিরোধী পার্টি যে কোনো দাবি করে প্রচুর পরিমাণে পান খায়, একটার সাথে আর একটা লাগে। আর পান ওলামা কা শান, পান খাওয়া এটা আলেম ওলামাদের একটা শান। আমাদের এক হুজুর তো বইলেই বলেছে যে পান খাওয়া এটা আদম আলাইহিস সালামের সুন্নাত। আমি বললাম যে পান খাওয়া যে আদম আলাইহিস সালামের সুন্নাত এটা পাইছেন কাছে? ফাআকালা মিনা, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম গাছের থেকে পাতা খাইছে, এটাই পান খাওয়া। বুঝলেন দলিল দে। তো পান খাইতেন, পানের মধ্যে চুন লাগাইতেছেন আর মুস্কে হাসতেছেন যে আমি যে কোনো দাবি করলে তুই রদ করবি। তখন বললেন যে আমার দাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এটা আমি দাবি করলাম। তুই যদি বাপের বেটা হয়ে থাকো সেটা রদ কর। এবার আর পায়জামাও ঠান্ডা না গরম। যখন ফখরে বাঙ্গাল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমার কলমার দাবি, আর তুই বলছিস যে কোনো দাবি করলেই তুই এটারে কি করবে? বাতিল। এটা আমার একটা দাবি, তুই বাপের বেটা হলে বাতিল কর। হ্যাঁ যদি বাতিল করে তাহলে মুমিন থাকবো না কাফের হয়ে যাবো। আর না করলে তুই এত বড় কথা কইলে গিললে কি? আমরা তো হয়তো ভাবতাম যে মুসাল্লামুস সুবুত অথবা সুল্লামুল উলুম অথবা মাই বুঝি এই জাতীয় কুতবি, শরহে তাজিব, শরহে চাকমানি, তাসরিহ, উকলিদাস, শামসে বাজেগা, এই সমস্ত কঠিন কঠিন ফননাতির কিতাব থেকে একটা অংশ বাইর করে বলতাম যে বেড়া হইলে তুই এটা রদ কর। আর উনি মুস্কে হাসি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবতিলহু হাযা দাওয়াই, তুই বাতিল কর। এখন হয়ে গেছে বিভূত, বাতিল করলো ঝামেলা, না করলো বাস এক পয়েন্টে হেরে গেছে। উপস্থিত জবাব আমাদের আকাবের দিচ্ছিলেন। সুবহানাল্লাহ। হযরত বড় হুজুর বলেন ইউনিয়নে যে বলা হয় যে মহকুমার যিনি প্রধান থাকেন, হ্যাঁ টিউনো, তো বলেন তখন তো ওই মন্ত্রী এমপি এগুলো ছিল না, তো সর্বপ্রথম ডিপ টিউবওয়েল, জমিনে যে চাষাবাদ করে মানুষ পানি দিয়ে, ডিপ মেশিন কই না আমরা, এটা সর্বপ্রথম ব্রাহ্মণবাড়িয়াতে আসছে। পর বিভিন্ন সামাজিক ব্যক্তিদেরকে নিয়ে এটা উদ্বোধন করবেন তিনি, সাথে দোয়া করার জন্য মোল্লা একজনকে দাওয়াত দিয়েছেন, তিনি হলেন বড় হুজুর। আর এই ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি মোল্লা হিসাবে, তো তিনি বুক ফুলায়া ভাষণ দিতেছেন, আজ থেকে পানির জন্যে, চাষাবাদের জন্যে আমাদেরকে সাতু পাখির মতো আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে না। আর আসতে নাউযুবিল্লাহ। তার মানে কি বুঝাইছে? আল্লাহ পানি দেওয়ার আর অপেক্ষায় থাকা। হযরত ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি তার ডান হাতে চাপ দেয়া ধরে কয়, জমিন থেকে যে পানিটা উড়াইবেন এটা কি আপনার বাবার নাকি? কথা কয়, জমিন থেকে যে পানিটা আপনি উঠাবেন এটা কি আপনার বাপ দাদা? সবাই অবাক। এই সমস্ত শিরকি কথা কয়েন না, ঈমান হারা হয়ে যায়। কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন।
আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম, জমিনের পানি যদি আমি আল্লাহ লিয়াটা নিচে নিয়ে নি, গোটা দেশের গোটা বিশ্বের কোন মেশিন দিয়া পানি উঠাইতে পারবে না। কথা কয় না? আসমানের পানির মালিক কে? জমিনের পানির মালিক কে? আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। কে পারবে? কার ক্ষমতা আছে? না, কারো ক্ষমতা নাই। আমাদের আকাবেররা উপস্থিত জবাব দিত যে, মিয়া, আসমানের পানির মালিক যিনি, জমিনের পানির মালিকও তিনি। তুমি তোমার মেশিন দিয়ে ওঠাই বা ওখানে যদি আল্লাহ পানি সরাই দিয়ে কোত্থেকে ওঠাই? যাই হোক, উলামায়ে কেরাম, নায়েবে রাসূল যারা হয় এরা বিচক্ষণ হয়, ঠিক কিনা? এরা শিক্ষিত হয়, কিন্তু আলফাসটা শব্দ চয়নটা আল্লাহর কাছে পছন্দ হয়। এই জন্য মুসা আলাইহিস সালামরে আল্লাহ ডাক দিয়ে কয়, আপনি যে বললেন অনেক বড় আলেম, আপনার তো জামিয়া ইউনিভার্সিটি থেকে লেখাপড়াই শেষ হয়েছে, সুবহানাল্লাহ, আপনি তো আরো লেখাপড়া করতে হবে। কয় আল্লাহ, তাহলে কোন মাদ্রাসায় ভর্তি হব? কয় মাজমা আল বাহরাইন, দুই সমুদ্রের কেন্দ্রস্থলে একটা মাদ্রাসা আছে, ওখানে যায় দেখেন আপনার ভর্তি নেই কিনা। সুবহানাল্লাহ। হযরত মুসা কয়, আল্লাহ, সমুদ্রের নিচে মাদ্রাসা, আমি যাব কেমনে? কয় যাবার রাস্তা আমি বলে দিতেছি, মাছ ভুনা করে। কয় মাছ ভুনা করে বেগে রাইখা দিবে, এটা জিন্দা হয়ে যখন নদীর পথে চলে যাবে, আমি আল্লাহ সুরুং পথ বানায় রাখবো, আশপাশের পানিকে মিলতে দিব না। আর আস্তে সুবহানাল্লাহ, কোরআনে আছে না? ক্বালা আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। হযরত ইউসা ইবনে নুন সফর সঙ্গী ছিলেন, পরবর্তীতে তিনি নবী হবেন। বললেন, নাস্তা বের করো, খাবার বের করো। বাহির করতে গিয়ে দেখে কয় মাছ জিন্দা হয়ে সমুদ্রে চলে গেছে। সুবহানাল্লাহ করেন। বুঝি আপনাদের ঘুম এসে গেছে, আবার কালকের প্রোগ্রাম আছে, বেশি দেরি আমিও করব, 12:30টার ভিতরে দোয়া করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? হ্যাঁ, যেহেতু কালকে বিশাল হক বাতিলের লড়াই। কথা কয় না? সরওয়ার্দী উদ্যানে হক আর বাতিলের লড়াই। হক আসলে বাতিল নিমজ্জিত হয়ে যায়, ঠিক কিনা বলে? হক আর বাতিল, এই লড়াইয়ের সৈনিক আপনিও আমিও। কথা বলেন, ঠিক কিনা? কয় মাস গিয়ে দেখে ব্যাগের থেকে জিন্দা হয়ে বের হয়ে সমুদ্রের পথে চলে গেছে। সুবহানাল্লাহ। উনি আয়েশা দেখেন, ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, এটা আল্লাহ পানিটা জমা করে রাখছেন মাঝখানে সুরুং। মুফাসসিরিন কেরাম লিখেন, আল্লাহ হযরত মুসা নবীকে এই ভ্রমণ করায়া আগাম বার্তা দিলেন যে একটা সময় আসবে আপনার উম্মতকে নিয়ে লৌহিত সাগর পাড়ি দেওয়া লাগবে, আর ওখানে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে 12টা পদ্মা সেতু বানাই। কতদিন সময় লাগছে আল্লাহ? 1 মাস। মুহূর্তের মধ্যে কোন ফায়ার হয়ে গেছে। আর বিশ্ব সন্ত্রাস ফেরাউন না ওখানে যায় কয়, দেখছো আমি কি পাওয়ারফুল বাসা, আমার আশাও লাগে না, আমি সিংহাসনে বসে অর্ডার করছি 12টা পদ্মা সেতু হয়ে গেছে। আল্লাহ কয়, ঠিকই গেছিস, তুই বানাইছিস, এই জন্য দেখিস না এখনো পদ্মা সেতুগুলো ভাঙতেছে না। তুই যাওয়ার পর এই পদ্মা সেতুগুলো তোরে দেখার পর সান্ত্বনা পাবে, এরা দেখার পর শান্তি পাবে, এরপরে তোরে নিয়েই নিচে যাবে। কথা কয় না? যে যা বানায় এটাই তার জন্য কাল। বানানোর সময় মনে করে আয়না ঘরে ঢুকাবো। কথা বলেন, ঠিক কিনা? বানানোর সময় মনে করে এই ট্রাইব্যুনাল বানায়া শাস্তি দেব, আর
কিতাবের মধ্যে আসে মান হাফারা লি আখিহি ওয়াকা ফিহি, যে আরেক ভাইয়ের জন্য গর্ত খনন করে সে নিজে এটাতে পড়ে। এটাই দুনিয়ার নিজাম। এখন এই বানানো আইন সবাই প্রয়োগ করে যেইভাবে শাস্তি দেওয়ার সেভাবে শাস্তির ব্যবস্থা করে, ঠিক কিনা বলেন? আল্লাহ কই তুই বানাইছ, যা তোর জন্য রেখে দিছি, ঢুকবে তোর সাথে দেখা করে এরা বিদায় নেবে। যেই ফেরাউনে তার বাহিনী নিয়ে ঢুকছে, গটাগট আল্লাহ তাআলা এই পদ্মার সেতুকে মিলাই দিছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক হযরত মুসা নবীকে সমুদ্র পথ ভ্রমণ করায়া এই অভিজ্ঞতা দান করছেন যে একটা সময় আপনাকেও আপনার উম্মত নিয়ে সমুদ্র পথ পাড়ি দিতে হবে। সুবহানাল্লাহ। যেমন যার মাদ্রাসায় ভর্তি হইতে গেছেন, সংক্ষেপে কাট করে বলতেছি পুরাটা, হযরতে খিজির আলাইহিস সালাম, এই জন্য বললাম হালকানা নাবিয়ুন আম ওয়ালিয়ুন, তিনি কি নবী ছিলেন না ওলি ছিলেন, এই নিয়ে মুফাসসিরিনদের মধ্যে দ্বিমত আছে, কিন্তু অধিকাংশ রিওয়ায়াত হলো যে তিনি নবী ছিলেন, তবে তিনি তাশরিঈ নবী ছিলেন না, তাকওয়িনী নবী ছিলেন। অর্থাৎ অন্যান্য নবীদেরকে যে সরাসরি আর আসমানি কিতাব দিয়েছেন, আল্লাহ তাকে ওইটা দেন, তার নবুয়তটা ছিল, তার বিদ্যাটা ছিল এটা গোপন রাজ রহস্য। সুবহানাল্লাহ। যেগুলো বাহ্যিক দৃষ্টিতে মনে হবে যে অপরাধ, যেমন হযরত মুসা নবীকে নিয়ে তিনি যখন সমুদ্রের পথে ভ্রমণ করলেন, নদীর পাড়ে যাওয়ার পর দেখা যায় পারাপারের কোনো ব্যবস্থা নেই। হঠাৎ করে একজন নৌকাওয়ালা দৌড়ায় আসছে, এসে করে হুজুর উঠেন, আপনাকে দূরের থেকে দেখছি, আমার নৌকাতে। তিনি এবং মুসা আলাইহিস সালাম, ইউশা ইবনে নুন, তিনজনে উঠলেন। নদী পার করে দেওয়ার পর হযরতে খিজির আলাইহিস সালাম কোড়াল নেয়া নৌকার একটা তক্তা খুল্লা ফেলাইছে। বলুন তো দেখি, কামটা কি ভালো করছে? ভাড়া দিতে চাইলেন, নৌকাওয়ালা কয় হুজুর ভাড়া দেওয়ার লজ্জা দিয়েন না, আপনি যে আমার নৌকাতে উঠছেন এটি তো বরকত। এরকম অটোওয়ালা সিএনজিওয়ালা আছে না নাই? হুজুরদেরকে উঠাইতে পারলে মহা খুশি। টাকা দিতে চাইলে কয় না হুজুর লজ্জা দিয়েন, আপনি একটু দোয়া দিন। আবার কিছু আছে উল্টাও কথা কয়। আল্লাহ মাফ করুক, অনেক আগের কথা। সাতিয়ানের হুজুর দামাত বারাকাত জামিয়া রাশিয়া আমার সম্পর্কে চাচা হয়। একবার জিয়াদি মসজিদ থেকে আমি আইসা কালীবাড়ির মোড়ে দাঁড়াই রয়েছি, হুজুরের নিয়ে রিক্সাতে এক জায়গায় যাব। তো আমি রিক্সা আসতেছি ঠিক, কিন্তু একজন দাড়িওয়ালা মানুষ তালাশ করতেছে, যে নামাজি দিনদার মানুষ। আমার কই দেরি করতেছি কি লেগে, আমি হুজুর একজন নেককার দিনদার আসলে। কই সর্বনাশ, অন্য অন্য রিক্সাওয়ালারা যদি মনে করো তোমার থেকে 50 টাকা নেই, হ্যাঁ নিব 100 টাকা। হুজুরের কথাগুলো আবার খুব সুন্দর সুন্দর। আমি দেখছি অনেকে এরকম আছে, আপনার ভাড়া যে পরিমাণ তার চাইতে ডাবল চাই। আপনি যদি বলেন ভাড়া তো এত নাই, তো ঘোরায় উঠলেন নাকি লেগে কথা কয়। আবার অনেকে আছে ভাড়া দিতে চাইলে মাপ চায়, ভাড়া দেন না, ভাড়া দিলে আমি শরম পাবো, লজ্জা পাবো। দুয়ার জন্য ক্বালা খরাখতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন নুকরা। হযরতে খিজির যখন নৌকার তক্তাটা খুলে ফেলে দিল, মুসা পয়গম্বর কয় আর যাই হোক কামটা কিন্তু ঠিক করলেন না। ভাড়া নেয় নাই, বরকতের জন্য আমাদেরকে পার করে দিয়েছে। আপনার তাকে দোয়া দেওয়ার দরকার ছিল, কিন্তু তা না করে তক্তাটা খুলে ফেললেন, নৌকাটা অচল করে দিল। যারা নৌকাতে উঠবে সবাই ডুববে। হযরতে খিজির বললেন কি জন্য নৌকা ডুবে যাবে, কেন তক্তা না খুলে ফেলছেন? খিজির আলাইহিস সালাম আস্তে করে কয়, আপনার আম্মা যখন ছোটকালে আপনাকে পানিতে ভাসাই দিছিলেন, তখন কি আপনার বাক্সের মধ্যে ছিদ্র ছিল না, খোলা ছিল না? কয় মন পানি ডুবছিল? সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর
মাথায় হাত দিয়ে কয়, ইয়া আল্লাহ, আমার জীবনের শুরুর ঘটনা এই মিয়া জানে কেমন করে। সুবহানাল্লাহ। আপনি জানলেন কেমন করে? কই যে আল্লাহ আমার কাছে আপনাকে পাঠাইছেন, সেই আল্লাহ আমাকে জানাইছে। তখন তিনি দরখাস্ত করে বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। ক্বালা ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। আপনি পারবেন না, আমার কাজগুলোতে আপনি ভেটো দিবেন। বললেন যে ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা। আর পারবেন না, এই জন্য আপনার হলো ইলমে তাশরীঈ, আমার ইলমের নাম হলো ইলমে তাকবিনী। আমি গোপন রহস্য আল্লাহ জানাইছেন, যেগুলো আপনার জানা নেই আমি করব, সাথে সাথে আপনি প্রশ্ন করবেন। কথা বলেন ঠিক কিনা? হযরত মূসা পয়গম্বর বললেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরা ওয়ালা আ'সি লাকা আমরা। না, আমি আপনার এগুলো মাইনা চলব। আল্লাহ মূলত পাঠাইছেন যে আপনি শিক্ষিত, আপনি বিচক্ষণ, সব ঠিক আছে, কিন্তু আপনার শব্দ চয়নটা কি হয় না ঠিক। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদকে ডাক দেয়া কয়, আল্লাহ এতদিন পর্যন্ত সূর্যটা একদিক থেকে উঠাইছে, আরেক দিকে ডুবাইছে, তুমি এখন নতুন খোদা হিসাবে দেখাই দাও। ফেরাউনের পায়জামা গরম, সবার সামনে ফেরাউন লজ্জা পাইছে, নমরুদ লজ্জা পাইছে, ঠিক কিনা বলে? এবার নমরুদের ডাক দেয়া কয়, ইব্রাহিমের কাছে পয়েন্টে আমি হেরে গেলাম, তাই ইব্রাহিমের সঙ্গে কোনো কথা নয়, হাত থাকতে মুখ দিয়া কোনো কথা চলবে না। এরকমের কিছু লোক সমাজে আছে না? কিরে কে কথা বাড়াইছে? হাত থাকতে মুখে আবার কথা কিসের আছে না? নাই আপনাদের নারইতে নাই বেশি। এইগুলো যারা করে, এটি হলো পাতলা মাল খাওয়া পার্টি, এটি হলো ঘুষ খাওয়ার পার্টি, ঠিক কিনা বলেন? আর এই ঘুষের কারণে দেশের মধ্যে দুর্নীতি চলে, অশান্তি চলে। তখন সে বলল, তোমার সঙ্গে মোকাবেলা মুখ দিয়ে নয়, অস্ত্র দিয়ে হবে। আগুন জ্বালাইলো, ঘটনা সবার জানা আছে। ইব্রাহিম খলিলুল্লাহকে চরখার মাধ্যমে ফেলে দিবে। জিবরাইল আমিন এসে বললেন, ও পয়গম্বর, কোনো হেল্প লাগবে কিনা বলে। চিনেন তো আমার কত পাওয়ার। আল্লাহর খলিল, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার হেল্প কেন লাগবে? যে আল্লাহর জন্য আগুনে জাপ দিচ্ছে, সেই আল্লাহ আমার জন্য যথেষ্ট। আগুনে ফেলে দিবে কোনোভাবেই সম্ভব নয়। চরখা দিয়ে আগুনে ফেলার জন্য প্রস্তুতি নিল, তাও সম্ভব হয় না। ইবলিসে পরামর্শ দিল, ফেরেশতারা ধরে রাখছে, জানার কাজ শুরু করে দাও, বেবিচারের আড্ডাখানা বানাও, তাইলে ফেরেশতা চলে যাবে। এখানে তোমার পক্ষে সম্ভব হবে ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া। নাউজুবিল্লাহ। চরখা দিয়ে যখন আগুনের মধ্যে ফেলে দিচ্ছিল, আল্লাহ পাক আগুনকে ডাক দেয়া বলল, আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত হক আর বাতিলের লড়াই ছিল, হক বাতিলের দ্বন্দ্ব আর যুদ্ধ ছিল। আজ পর্যন্ত বাতিল কোনোদিন বিজয় হতে পারে নাই, বাতিল কোনোদিন বিজয় হতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? বিজয় কে হয়েছে? হক। সুতরাং কিয়ামত পর্যন্ত কোনোদিন বাতিল বিজয় হতে পারবে না।